कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता, भगवानेर सेवा अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर, परमष्ट गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल्ल चूड़ामणि ठाकुर श्रील गौर किशोरदास बाबाजी गोस्वामी महाराज, गौड़ीय मठेर सप्तम गोस्वामी, भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। इस सभाय उपस्थित भक्ति प्रमोद गोविंद महाराज तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकल आमार प्रति प्रसन्न हो। आज আমরা চিন্ময়, চিন্ময় মানে জড় নয়, চিন্ময়, সেই প্রভু চিন্ময় প্রভুর বাড়িতে, বাড়ির ছাদে বসে এই কথার আয়োজন হয়েছে। নামটার নাম কি জানা? সিজিনাগাম, বর্ধমান। যাই হোক, গ্রাম্য এলাকা, বড় বড় কথা বললে বোঝা যাবে না, কিন্তু একটা কথা বুঝি, আমরা সব মানুষ নাকি? মানুষ জন্মটা খুব ভাগ্যের ফলে পাওয়া যায় নাকি? দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কহিব কাহারে। এ দুর্লভ জন্মটা পেলাম, কিন্তু যদি কৃষ্ণ সেবা না করি, ভজন মানে সেবা, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কেন ভজতে পারলাম না, কেন সেবা করতে পারলাম না? সংসার সংসার করে মিছে গেল কাল। আপনারা ভাববেন ধর মশাই সংসারটা না হলে চলবে কি নাকি? এখানে বলছে আমাদের আচার্যগণ বলছেন মিছে গেল কাল। মিছে মানে মিথ্যে চলে গেল সময়টা। সত্যি তাই নাকি? আপনারা কি ভাবছেন? আপনার সময়টা মিথ্যে গেল কিনা? হ্যাঁ নাকি বলে না, বলুন, আমরা সকলে বলুন না রে বাবা।
সব তো চলছে, সব তো চলছে, সব আমার সকাল জন্ম থেকে আজ পর্যন্ত খালি আনন্দের পেছনে ছুটছি। আনন্দ পেয়েছেন তো? আনন্দের পেছনে ছুটছি, পেয়েছেন? কেউ বলে না বাঙালিদের। তাহলে কি বলবে? মিথ্যে মিছে গেল কাল না সত্যি গেল কাল? এই জন্য আমাদের পূর্ব আচার্য বললেন, সংসার সংসার করি মিছে গেল কাল। কি লাভ হলো? লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। লাভ তো হলো না, সত্যি করে লাভ হলো না। আরে আমার 1 বিঘে জমি ছিল, 10 বিঘে জমি হয়, লাভ হয় না বলছেন নাকি? একটা দোকান ছিল, 10টা দোকান হয়ে গেল। ছোট্ট মাটির বাড়ি ছিল, বড় বাড়ি করে ফেললাম, এগুলো লাভ নয়? হ্যাঁ লাভ। এই লাভ আপনার সাথ দেবে না, সঙ্গে যাবে। মরবার সময় কি হবে? এগুলো নিয়ে যাবেন? 10 বিঘে জমি, বাড়ি গাড়ি সব এখানে পড়ে থাকবে। যে টাকা বলছে আমি আমি, শরীরটা, এবং যাদের জন্য শরীরটা সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছে যাদের সেবায়। কার সেবায়? স্ত্রী, পুত্র, আত্মীয়, প্রতিবেশী, সকলের সেবা লাগিয়ে দিয়েছে। শাস্ত্র বলছে সুতমিত রমণী লাগিয়েছি, তাদের সুখের জন্য লাগিয়েছি। আর তারাই আবার মরে গেলে এই শরীরটাকে কোথায় নিয়ে যাবে? মামা বাড়িতে রাখবে? কি করবে? হ্যাঁ, শ্মশানে নিয়ে যাবে। কিছু কি করবে? মুখে অগ্নি দেবে। তারপর কি করবে? রেখে দেবে নাকি? আগুন পুড়িয়ে ছাই করে দেবে, তাই তো? তারপরে কি হবে? তারপরে নিয়ে চলে আসবে, বাড়ি আসবে। তখন বাড়ি আসবে, চান না করে বাড়িতে ঢুকবেন? চান করতে যেখানে শুয়ে মরে গেলেন, সেই জায়গাটা কি করে? শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? গোবরের ছটা দিয়ে শুদ্ধ করেন কি না? করে তো। যাদের জন্য করলেন তারাই আপনার শরীরটাকে নিয়ে কোথায় কি করলো, দেখো অশুদ্ধ হয়ে গেল। কিভাবে তাহলে? তারা সাথ দিল, তারা সাথে থাকলো, সব ফেলে দিল। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করে, অফিসে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে পয়সা উপায় করে পয়সা রাখলাম, তারাই আজ আমি মরে গেলাম, আমার শরীরটা ছেড়ে চলে গেলাম, আর সেই শরীরটাকে নিয়ে শ্মশানে পুড়িয়ে এলে না শরীরটাকে অশুদ্ধ ভাবছে। যেখানে শুয়েছিলাম সেটা অশুদ্ধ, যে বিছানা শুয়েছিলাম সেটা বিছানা ফেলে দেবো। যদি দামি বিছানা তাহলে একটু গঙ্গা জল দিয়ে রেখে দেবো নাকি? কোনটা? যদি এখন একটা কম্বল শুয়েছিলাম, যেটা কম্বলটার দাম 10,000 টাকা, ফেলবেন? শ্মশানে ফেলবেন? কি করবেন? গঙ্গা জল দিয়ে ভালো করে ছাড় ফেলা যাবে নাকি? হ্যাঁ, চিৎ করে দেবে, ছোনা চিৎ করে। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে যেখানে আমাদের বললো যে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। আমার শব্দ হচ্ছে সংসার। সং মানে কি গো? সং মানে কি গো? সংকোচে নাটককে যখন সাজেন, মনে করেন যেন নারদ সাজলেন, রাজা সাজলেন, রিক্সাওয়ালা রাজা সাজলো, রিক্সাওয়ালা রাজা হয়ে যাবে নাকি? একজন রিক্সাওয়ালা, টোটোওয়ালা, সে এখন নাটকে অভিনয় করছে, একটা রাজার অভিনয় করছে।
তা বলবেন, রাজা বলবেন, মানবেন? হ্যাঁ বলুন না রে বাবা। কেউ বলে না, এই বাঙালিদের মুশকিল ব্যাপার, এখানে কথা বলা মুশকিল। হ্যাঁ বলবনি, বলবেনি? হ্যাঁ সেই রিক্সাওয়ালাই বলবেন। এখন যদি আপনি বলেন এখানে এসেছি আমি অমুকের মা, মা নাকি তার, যাকে মা বলছেন ছোট ছেলেটাকে, ওই মা একবার মরে গেল, মা মরে গিয়ে ছোট ছেলেটার বিয়ে হলো, তার তার বইয়ের পেটে জন্ম নিল আবার। তাহলে মা সেই যাকে জন্ম নিল, যে আর কি জন্ম নিল, তাকে মা বলবেন নাকি? ছেলের বইয়ের পেটে জন্ম নিল, ছেলেটা কি বলবে? হ্যাঁ ছেলের বউটা, ছেলের বইয়ের পেটে মেয়ে রূপে জন্ম নিল আবার, কি বল? মেয়ে বলবে না? মা মেয়ে হয়ে গেল, তাহলে টোটোলাই বলবেন। যেরকম ধরনের কাজ, যেরকম ধরনের পরিচয়, সেরকম ধরনের বলবেন। এই সং মানে সাজ। মা সেজেছি, বাবা সেজেছি, কিন্তু আমি মাও নই, বাবা নই। আমি কে তাহলে? আমি কৃষ্ণ নিত্য দাস। জীব কৃষ্ণ নিত্য দাস, তা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। আমাদের কৃষ্ণ দাস মানে কৃষ্ণ সেবা করতে হবে, কিন্তু কৃষ্ণ সেবা না করে যদি আমরা মনে মনে করি, অনেক ভোগের বাঞ্ছা নিয়ে থাকি, কি হবে? ভোগ করবো। যে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, অর্থ বুঝেছেন? কৃষ্ণ সেবা ছেড়ে দিয়ে মায়ার নফর হয়ে, নফর মানে জানেন তো? নফর মানে চাকর। মায়ার নফর হয়ে, মায়া চাকর হয়ে খালি ভোগ করব ছুটছি, তাহলে কি হবে? নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। বুঝতে পারছি যাদের জন্য করছি তারা আমার কিছু করবে না, আমার সাথ দেবে না, তথাপি তাদের প্রতি আসক্তি আর ছাড়ছি না, নাকি? আরো টেকে আছে, জাম হয়ে গেছে, রেগে আসো, নদী দেখছেন কেন? রেগে আসো না, আপনি দেখে আসুন। এই কি হলো? এগিয়ে আসো না। শুনুন, তারা নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। মায়া জাপটে ধরেছে, কিরাম? ভগবানের সেবা করব না, কৃষ্ণ সেবা করব না। কৃষ্ণ সেবার জন্য যদি কেউ আসে, কত টাকা দেবেন? 10 টাকা, একটু ভালো বেশি পয়সা থাকলে 100 টাকা, আর একটু তাহলে 500 টাকা, আরো তাহলে 1000 টাকা দেবেন। এর বেশি দেবেন না তো? দেবেন? আর যদি মেয়ের বিয়ে হয়, যদি মেয়ের শ্বশুর বাড়ি থেকে বলে বিয়ের সময় তত্ত্ব দিতে হবে অনেক, সোনা দিতে হবে অনেক, তারপরে টাকা নগদ দিতে হবে, হ্যাঁ দেবেন কিনা? তখন দেবেন না, মা বাবু আমি দিতে পারবো না, 500 টাকা আছে দেবো। হবে? কাজ হবে? কাজ হবে? কত রকমের, হ্যাঁ তো বলছে ভালো ছেলে জমি কাটা বেচেও দেবে। আর যার সেবা করা উচিত ছিল, যার সেবা করলে প্রকৃত মঙ্গল হবে, তাকে দিলাম না, আর এই টাকাগুলো কোথায় গেল?
নিয়ে কি হলো, বিয়ে বাড়িতে মা ধুমধাম করে অনুষ্ঠান হলো, হি হাহা হলো। তারপরে সব বাড়ি চলে গেলে আবার জেগেছে। যেমন জলের মধ্যে অনেক পানা হয়ে আছে, ছোট ছোট কচুরি পানা নয়, কি বলে খুদি পানা, খুদি পানা। আজ একটা ঢিল মারা হলো, পানাটা সরে গেল, খানিকক্ষণ সরে গেল, আবার বুঝে গেল। ওই শ্বশুরের পয়সায় জামাই আদর খেয়ে নিল, তারপরে আবার জামাই যা হয় সেটা দেখতে পাচ্ছেন। যেমন আজকে একজন, নাম বলবো না, বলছে আমি তো না দেখেই মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়েটাকে খুব অত্যাচার করছে, শাশুড়ি মা মানসিক দিয়ে শারীরিক দিয়ে খুব অত্যাচার করছে। ছেলেও পরস্ত্রীর প্রতি আসক্তি হয়ে গেছে। কি করবো আমি, দেখুন মেয়ে বড় হয়েছে, তার সিদ্ধান্তই সিদ্ধান্ত। কেন বলছে এটা? আমি যখন গ্রামের স্কুলে পড়তাম, সেই গ্রামের স্কুলের সামনে তোতা হাসতা, মানে সাঁওতালি লোক, তোতা হাসতা আমাদের সঙ্গে পড়তো, তার বাড়িতে মারামারি লেগেছে। আমাদের খেলার মাঠের পাশেই তার বাড়ি, স্কুলের খেলার মাঠ আছে, খেলার মাঠ পাশেই। এখন ছোট ছেলে, আমরা সব ক্লাস 5-6 পড়ি, গেছি হয়। তা পাড়ার সব সাঁওতালি পাড়ার সব অন্য লোক বেরিয়ে এসে স্বামীটা স্ত্রীকে মারছে। এবারে পাড়ার লোকগুলো এবার স্বামীটাকে মারতে গেছে, মারছে। এবার বউটা এসে বলছে, কেন মারলেন? আমার স্বামী তো। এই জন্য উপযুক্ত মহিলা হয়ে গেলে তার সিদ্ধান্তটাই সিদ্ধান্ত। সে আর স্বামীর সাথে থাকবে কিনা থাকবে, আমি কেন বলতে যাবো? আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে রাখবো না নিয়ে চলে আসবো? তাহলে এখানে রাখবো, এখানে রেখে দেবো, না শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো? আমি তো বলতে পারবো না। তো যাই হোক, কে কখন কোন ভাবে এমন আসক্তি আছে না, ছাড়তে পারে না। দেখুন না, ছেলে কথা শুনছে না, বিয়ে করার পর বউ নিয়ে অবজ্ঞা করে, বাবা মাকে অবজ্ঞা করছে, তথাপি বাবা মা ছাড়ে ছেলেকে। আসক্তি, এটাই বলছে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। জাপটিয়া মানে জাপটে ধরে, ছাড়ছে না। এত কষ্ট হলেও ওইখানেই থাকবে। দেখবেন একটা ড্রেনের পোকা, ড্রেনের যে কাটা, সে ড্রেনের মধ্যে ময়লার মধ্যে আছে, ভাবলেন যেটা খুব কষ্ট হচ্ছে গো, ময়লা থেকে তুলে একটা স্বচ্ছ জলের মধ্যে ছেড়ে দিলেন, কি করবে? পোকাটা থাকবে স্বচ্ছ জলে? ড্রেনেই ফিরে যাবে, তার স্বভাব হয়ে গেছে ড্রেনেতেই থাকা। তেমনি আমরাও মায়ার সঙ্গে লড়তে 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 লড়তে, মায়ার সঙ্গে থাকতে 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 মায়াটাকে ভাবছি যে যেটা সত্যি নয় সেটা সত্যি ভেবে আমরা তার জন্য জীবনটা পুরো দিয়ে দিলাম। এই জন্য বলছে সংসার সংসার করি মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের এই সংসার ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। খুব মমতা, খুব মায়া, লাথি মারলেও যাবে না, যায়। নানা বিপদ হলেও বলবো, আমি যদি বলি আমরা তো এসেছি, আমাদের মন্দিরে চলুন না, এত সংসার অশান্তি, যাবেন? বলুন, কেউ যাবেন আপনারা? বাড়িতে অশান্তি আছে তো? হ্যাঁ কি না? অশান্তি হলেও যাব না। কেন? আমার নাতিটাকে দেখবে কে গো?
5 কাটা আছে 12 কাটা হবে। হ্যাঁ 5 কাটা আছে 12 কাটা হবে কি করে গো? এবার দেখুন যেটা বললাম, শরীর চলে গেল, মরে গেল, মনে করেন শ্মশানে ফেলে চলে গেল। দেখুন অনেক জাতি আছে তারা শ্মশানে রেখে দেয়, কাক পক্ষে সে খায়, কাক পক্ষে সে খায়, কুকুর চেগাল খাবে। ব্যাঙ্গালোরে আছে দেখেছেন সেই গ্রিভার্ড এরিয়া, মরদেহকে পোড়ায় না, মাটিতেও পোঁদে না, ওপরে রেখে চলে যায়। যদি এরম ধরনের কিছু হয় তাহলে কি হয় বলছেন, পড়িয়া রহিবে বৃহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। বৃহঙ্গ পতঙ্গ সে বসবে, সুন্দর পচপচে পচা শরীর, অনেক কিছু খেয়েছে, শরীরটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে খাচ্ছে। কুকুর শিগাল সব আনন্দিত হইয়া মহোৎসব করিবে আমার এই স্বাদের দেহ লইয়া। কুকুর শিগাল আমার এই শরীরটাকে নিয়ে মহোৎসব করবে, সুন্দর, কত ভালো খাদ্য, মানুষের মাংস, ছাগলের মাংস নয়, শিয়াল ভাবছে মুরগির মাংস নয়, এগুলো ছাগল কুকুর শিগাল খায়, এখন মানুষ তো খায় নাকি? কুকুর শিগাল সব আনন্দিত হইয়া মহোৎসব করিবে আমার এই স্বাদের দেহ লইয়া। কথা বুঝতে পারছেন তো? তাহলে কি করা দরকার? যে দেহের এই গতি তার অনুগত, তার অনুগত হয়ে আছি, দেহ যা বলে তাই করি নাকি? নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করতে হবে। নিত্য তত্ত্ব মানে যেটা সব সময় যেন সত্যি, সেটা কি? কৃষ্ণ ভক্তি। নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান, সন্ধান করুন কোথায় কৃষ্ণ ভক্তি আছে, লুকিয়ে আছে। সাধু সব লুকিয়ে থাকে তো নাকি? সাধুরা আছে দেখুন, যখন দেখবেন অনেক সাধু এসে গেছে, আমি সাধুর মধ্যে গন্ডগোল আছে। সাধু অনেক হয় নাকি? খুব কম হয়। চৈতন্য মহাপ্রভু বললেন জগতে মধ্যে অনেক জীব রয়েছে, তাদের 3টে প্রকার। এক প্রকার গ্রাম জলচর, খেচর আর স্থলচর। জলচর প্রাণী জীব মানে যারা জলে থাকে, জলচর বলে। খেচর মানে যে আকাশে উড়ে, আর স্থলচর মানে যারা যে সমস্ত আড়ায় থাকে। তার মধ্যে বলছে যারা স্থলচর প্রাণীর মধ্যে মনুষ্য অতি অল্পতর, মানে মানুষ জাতি অনেক কম। আর যে মানুষ জাতির মধ্যে বেদ মানে খুবই কম, বেদকে মেনে জীবনযাপন। যেমন দেখুন না, আজকাল প্রার্থনা সভা হচ্ছে, সব লোক ছুটছে, যাচ্ছে কিনা? প্রার্থনা সভা, যা কিছু পাপ করেছো যিশুকে বলো, পাপ মুক্ত করে। এটা হয় নাকি? তাই আপনার খিদে পেয়েছে আর আপনি বলবেন হে ভগবান আমার খাবার দিয়ে দাও, দিয়ে দেবে? ভগবান কি বলে? ভগবান বলে তোমার বুদ্ধি দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, সব দিয়েছি, তুমি কাজ করো। মৃত্যু লোকে এসছো, কর্মের ভূমিতে এসছো, তুমি কাজ করো, কর্ম ভালো বানাও, পয়সা উপায় করো, তারপরে খাও, কোনো অসুবিধা নেই। ভগবানই ক্ষমতা দিয়েছেন কিনা? সূর্য কে দিয়েছে? সূর্য যার জন্য চাষ
ফসল হচ্ছে। সূর্য না থাকলে জমি আছে, জমিতে চাষ হবে কি? কিছু হবে না। যদি জল না পড়ে, ইন্দ্রদেব জল না দেয়, তাহলে মানে চাষ হবে? বাঁচবেন? জলও দিচ্ছে ভগবানের প্রতিষ্ঠিত, ভগবান দ্বারা প্রতিষ্ঠিত ইন্দ্রদেব, স্বর্গের রাজা, তিনি আমার জল দিচ্ছেন। আলো দিচ্ছেন ভগবান দ্বারা সূর্য। সবটাই ভগবান দিচ্ছেন। শরীরটা দিয়েছে কে? দিয়েছে বলো? বাবা মা? ভগবান দিয়েছে। যে নিঃশ্বাসটা নিচ্ছি, ছাড়ছি, এটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে নাকি? হ্যাঁ, সবই ভগবানের দেয়া। সবই ভগবানের নেব, ভগবানকে দেব না। বলছে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে। ভগবান হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ না ভজিনী, ভজিনী মানে সেবা করেন না কইন, সেবা করলাম না, দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণ প্রেমময়, কিন্তু কৃষ্ণ সেবা করব না, আনন্দ পেয়ে যাব, প্রেম পেয়ে যাওয়া হয় নাকি? তাই হয়? বলুন, কেউ আছে? কৃষ্ণ সেবা করব না তো প্রেম পেয়ে যাব, আনন্দ পেয়ে যাব? হবে না, কখনো হবে না। এই জন্য বলছে এই মায়ার জগৎটা হচ্ছে দুঃখের জলধি, মানে দুঃখের সাগর। একটার পর একটা ঢেউ, মানে সমস্যা লেগেই আছে। আছে কিনা বলুন না? আছে কিনা? হ্যাঁ, কেন বলেন না? কেন বলুন না রে বাবা? আচ্ছা, দুঃখ লেগে আছে। সমুদ্রে চান করতে গেলেন, সমুদ্রের পাড়ে বসে রইলেন তেল মেখে, আর বলছে সেই ঢেউ কাটলে সমুদ্রে চান করবো। চান করতে পারবেন? হ্যাঁ, অনেকে বললে আমার এই সমস্যা কোনো কাটলে তারপরে হরিনাম করব, ভগবানের সাধনা করব, ভগবানের সেবা করব। কি সমস্যা? ছেলেটার বিয়েটা দিই, অনেকে বলে আমার বিয়ে হয়ে গেল, বিয়েটা দিই তারপরে হরিনাম নেব। বিয়ে হলো, তারপরে বৌমার পেটে সন্তান এসে গেল, সন্তানটা হয়ে যাক তারপরে হবে। সন্তান হয়ে গেল, তারপরে বলছে না, এটা বড় হয়ে যাক, হবে। বড় হয়ে গেল, চলো বিয়ে হয়ে যাক, তারপরে করব। বিয়ে তো সংসারে সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। মিলল কিনা? হ্যাঁ, তাহলে ঢেউ থামলে যেমন চান করা, ঢেউ থামলে, ঢেউ কখনো থামে না, চানও কখনো হবে না সমুদ্রে। দেখো, দুঃখের জলদি সংসারটা, এই জগৎ, এই মায়ার জগৎটা দুঃখের একটা সাগর। এই ঢেউ মানে সমস্যা থামলে আমি নেব, চান করবো, মানে আমি ভগবানের সেবা করব। এই বিচারটা ভালো না খারাপ বলুন? ভালো। হ্যাঁ, কি গো? তাহলে কি করতে হবে? মনে করেন, দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি। এই দুপুরবেলা, মানে দুপুর না, আবার রাত্রি 1:30টার সময় খবর এলো, রাত্রি 1:30টার সময় ঘুমে কাদা হয়ে গেছেন, অত পর্যন্ত কাদা, ডাকলে সাড়া পাবে না। বলছে, তারপর খবর পেলেন যে এই চৌমাথার মোড়ে, যেখানে গিয়েছিলাম না একটু আগে, চৌমাথা আছে না, মন্তেশ্বর চৌমাথা কুসুমগ্রামে, আবার মোড়ে থেকে মাটির তলা থেকে হিরে উঠছে, বড় বড় হিরে উঠছে। ঘুমাবেন? বলবেন না বাবা, আমি ঘুমিয়ে যাচ্ছি, আর যাবো না। কিন্তু ভগবানের সাধনাটা হীরের থেকে অনেক বেশি মূল্যবান। তখন বলছি কি, না, এটা সমস্যাটা কেটে যাক, নাকি আমার ছেলেটার বিয়ে দিয়ে দিই, তারপরে করব। তারপরে বৌমা এসে গেল,
আরো কাজ বেড়ে গেল। কেন আমরা এক একজন একটা সমস্যার মূর্তি। কেন সবাই কৃষ্ণ ভুলে গেছি বলেই এই মায়ার জগতে আমরা এসেছি। বিভিন্ন কর্মণে শরীর পাচ্ছি, কখনো মানুষ, কখনো কুকুর, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো সাপ, কখনো ব্যাঙ, কখনো পোকামাকড়, কখনো গাছ, কখনো মাছ, বিভিন্ন ভাবে। তো আমরা মানুষই হই, গরু ভেড়া হই, কুকুর হই, ছাগল হই, যাই হোক, আমাদের আসল কারণ হচ্ছে ভগবানকে ভুলে এখানে এসছি। এটাই সমস্যা আমাদের। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আর রকম সেজে গুজে আমরা নাটক করছি, নাটকটা ভালো হচ্ছে না, এখন সব দুঃখ পাচ্ছি। ডাইরেক্টর ভগবান কৃষ্ণ সে বলছে, ধর মশাই, তোকে আমি জন্ম দিলাম, মানুষের শরীর দিলাম, তুই আমাকে আবার ভুলে গেলি, দরকার নেই তোকে। কৃষ্ণ নেই, আনন্দ নেই নাকি? আমরা একটা সমস্যার মূর্তি। আমি একটা সমস্যা হলাম, বিবাহ করে একটা সমস্যা নিয়ে এলাম, মানে বউকে নিয়ে এলাম, কি হলো? দুটো সমস্যা হলে এক হলে কি হয়, বাড়ে না কমে গো? বা দুজন একশো হতে হতে আর একজন একটা এসে গেল, স্ত্রীর গর্ভ থেকে আরেকজন এসে গেল, একটা দুটো যা, তিনটে চারটে পাঁচটা ছটা যা এসে গেল, তাহলে কতগুলো সমস্যা হলো? এক সমস্যা বাড়ছে না কমছে গো? বাড়তে থাকবে। তাহলে কি সমস্যা নিয়ে থাকবেন? যে সমস্যা নিয়ে সমস্যার মধ্যে ভগবানকে বসিয়ে দেন। নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান, অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান। মায়ার যে মোহ, হে বুদ্ধিমান মানুষ, তুই ছাড়ো। কি করব? নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এই সংসারের মাঝখানে কৃষ্ণকে বসিয়ে দেন। যা কিছু করুন কৃষ্ণ সুখের জন্য করুন। তাহলে সংসারের থেকেও আপনি মায়ার নফর হবেন না। লেখাপড়া করবেন ভগবানের সেবার জন্য, ব্যবসা করবেন, চাকরি করবেন, পয়সা উপায় করবেন ভগবানের সেবার জন্য। এই যেমন আজকে চিন্ময় প্রভু কি খেয়ে দিয়ে কাজ হয়েছে বলুন তো? এই যে আজকে আমাদের যে এতজন নিয়ে এলো, হ্যাঁ, দেখলাম এক গাদা পান্তুয়া রেখে দিয়েছে, এক গাদা কমলা ভোগ, নাকি হলদে রঙেরটা কমলা ভোগ রেখে দিয়েছে, অনেক মিষ্টি রেখে দিয়ে, আমার মনে হয় আরো ওনার সব রান্না বান্না করছে। তো খরচা তো হচ্ছে, 10,000 হোক 20,000 হোক, খরচা তো হচ্ছে। কি খেয়ে দে কাজ আমাদের এরকম করে আন? কোন কাজ আছে? লাভ আছে কিছু? হ্যাঁ, লাভ আছে। কেন? কৃষ্ণ বলছেন, মদ ভক্ত পূজ্যাভ্যাধিকাহ, আমার ভক্তের পূজার অগ্রাধিকার, মানে আগে হওয়া। আপনারা অনেকেই দেখছি হরিনাম করেন তো, নাকি কপালে তিলক দিচ্ছে, হরিনাম করেন তো নাকি বলুন? যারা হরিনাম করে তারাই হচ্ছে ভক্ত। তা ভক্তের সেবা করলে বলছে ভগবানের সুখ হয়। তাহলে কৃষ্ণ সেবা করছে কিনা? যেভাবে আমি জানি না কিভাবে, ওনার উপায় কি আছে না আমি জানি না, কিনা ব্যবসা করে কিনা জানি না, এখন দেখে এনেছে এইভাবে যা কিছু করবেন ভগবানের জন্য করবেন, ব্যবসা করবেন ভগবানের সুখের জন্য করবেন, বিবাহ করবেন, বলছে না বিবাহ সব ছেড়ে দিয়ে সব মঠে চলে যান, না, মঠে যাওয়ার দরকার নেই, ঘরে থাকুন, বিবাহ করুন, কৃষ্ণকে সংসারের মাঝখানে বসান, আর সবকিছু কৃষ্ণের সেবার জন্য করুন। পুত্রকে নিয়ে আসুন, ব্যবসা করুন, বড় বাড়ি করুন, ছোট বাড়ি কেন, বড় বাড়ি,
কৃষ্ণের বাড়ি, তোমার বাড়িতে নয়, আমার বাড়িতে নয়। বড় বড় বাড়ি করুন, তারপরে যা কিছু করবেন ভগবানের জন্য করবেন। মানে মনটা ভগবানে লাগিয়ে দিন এইভাবে। মন লেগে গেল মানে মরণ হলে মন যেখানে সেখানে ছুটবে। এখন যেমন হিরে যেখানে আছে সবাই ছুটবে। বললাম না মন্তেশ্বরের চৌমাথার মোড়ে যদি হিরে ওঠে 1:30-2টোর সময় সবাই ঘুমিয়ে পড়লো কোমর বেঁধে, তো বলবেন না বা ঘুমিয়ে কাদা হয়ে গেছে যাবো না, বলবেন কি? আর ছেলে মেয়ে সব নিয়ে বলো, মমতা ব্যানার্জি বলে, চিফ মিনিস্টার বলে যে সবাই যতজন আছে একটা করে বড় বড় চাই নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আধ ঘন্টার জন্য আছে, আধ ঘন্টা পরে 30 মিনিট পরে যা কিছু উঠবে সব সরকার নেবে। কি করবেন? কি করবেন? কালকে দেখলাম ওই সিউড়ি শহরে রাধা বল্লভ মন্দিরে হরিকথা বলার পরে একটা করে মিষ্টির বাক্স দিচ্ছিল, আমার হাত দিয়ে দিচ্ছিল। যা আছে সবাই সবার একটা করে এক বাক্স হয়ে যাবে। আর সে মানে ধৈর্য রাখতে পারছে না, যারা শ্রোতা এসেছিল হুড়ুমুড় হুড়ুমুড় করে পড়ছে, হুড়ুমুড় করে পড়ছে। হ্যাঁ, সামান্য লাড্ডু হয়তো কত 20 টাকার বাক্স হবে এক একটা, আর এখানে 5 কোটি টাকার হিরে। বলবে শুয়ে থাকবেন কি? কোমর বেঁধে ছুটবেন। এই আসক্তি, এই জন্য বলছে এই যে সংসারের গতি কিছুই যাবে না সঙ্গে। সেদিন বলছে মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, যে মায়া মোহ ছেড়ে হে বুদ্ধিমান মানুষ অনুসন্ধান করো কি? নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। নিত্য মানে সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, প্রলয়ের পরেও থাকবে, তাকে নিত্য বলে। তত্ত্ব মানে সত্যি বস্তু। এই সত্যিটা সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, প্রলয়ের পরেও থাকবে, নিত্য তত্ত্ব। সেটা কি না? কৃষ্ণ ভক্তি, ভগবানকে ভালোবাসা। ভক্তি মানে অকৃত্রিম ভালোবাসাকে বলা ভক্তি। কাকে? কার প্রতি? ভগবানের প্রতি। আর আমাদের জীবে জীবে ভক্তি মানে ভালোবাসাটা এটা কৃত্রিম উপায়ে, তুমি এটা করো আমার জন্য, আমি তোমার যেটা করবো, না করলে ফিনিশ, চলো ডিভোর্স, কোর্টে চলো। হয় কিনা? হচ্ছে কিনা বলুন না? হচ্ছে তো। ভালোবাসা নেই এই জড় জগতে। প্রেম কোথায় আছে? ভগবানেতে। এই জন্য বলছেন আমাদের পূর্বাচার্য বলছেন, জীবে দয়া করো, জীবকে প্রেম করো না। প্রেম হয় না, লোক দেখানো করতে যাও না। জীবকে দয়া করো, স্বজনে মৈত্রী করো, রাখো। মৈত্রী মানে বন্ধু রাখো স্বজনের সঙ্গে। ঈশ্বরের সঙ্গে প্রেম করো, ঈশ্বরে প্রেম, ঈশ্বরের সঙ্গে প্রেম করো। আর নামে রুচি নিয়ে আসো। নাম বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সাক্ষাৎ ভগবান। এই নাম রুচি হবে, আসক্তি হবে, ভাব হবে, তারপরে হবে প্রেম। এর আগে হবে না। এটা যদি হয়, প্রেম হলো, এই জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। লোক দেখানো আমরা এলাম, মন্দিরে এলাম, ওটা হবে না। ঘরদোর ছেড়ে মন্দিরে চলে এলাম, লাল কাপড় পরে নিলাম, লোক সব প্রণাম করলো, টাকা দিল, ভাবলাম যে কতই না বড় ভক্ত হয়ে গেল। এই জন্য বলছেন
মহাপ্রভু বললেন কি, মহাপ্রভুর রূপ গোস্বামীকে বললেন, তো যত চলচর জীব আছে তার মধ্যে মানুষ অতি অল্পতর, অনেক অল্প। তার মধ্যে মানুষ যারা আছে বেশিরভাগ তারা বেদকে মানে না, আর যারা বেদকে মানে শুধু কর্মের পাঠটাকে মানে। কর্ম তিনটে আছে, কর্ম, জ্ঞান, হ্যাঁ, তারপরে ভক্তি। তো কর্মের পাঠটাকে শুধু বেদকে মানবে, অনেকেই মানে এটা। যারা কর্মের পাঠটাকে মানে, কর্মের অংশটাকে মানে, কর্মটাকে মানে, তাদের বলে কর্মী বলে। তো চৈতন্য মহাপ্রভু কি বললেন, কোটি কর্মীর মধ্যে পাওয়া যাবে এক জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে পাওয়া যাবে এক মুক্ত পুরুষ, কোটি মুক্ত পুরুষের মধ্যে পাওয়া যাবে এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত সাধু। আমি যে প্রথমে বললাম, যখন অনেক সাধু লাল কাপড় পরা ঘুরঘুর করছে সমাজের মধ্যে, জানবেন যে গন্ডগোল আছে এর মধ্যে। আপনারা পয়সা দিচ্ছেন, পয়সার লোভে ড্রেসটা পাল্টে নিয়ে চলে এসছেন। আমি বলছি না, আমার গুরুদেবের গুরুদেবের গুরুদেব ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যখন যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করে জানিবে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়া আছে। কথাটা কিরম হলো না? কি হবে, কথাটা ভালো হলো? লাল কাপড় পরে রাবণ কাকে চুরি করলো বলবেন? সাধু বলবেন? আরে কাপড়টা সাধু নয়, আমাদের ব্যবহারটা সাধু। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে জানালেন, যখন যখন কলিযুক্ত সাধু পাওয়া মুখ্য, সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়ায়। এসব শাস্ত্র, এটা আমাদের পূর্ব আচার্যের কথা। কলিকালে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়ায়। সে কে বলুন, কে সেটা? নিমাই পণ্ডিত চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু তথা তার সমস্ত পার্ষদগণ যেভাবে জীবনযাপন করে এসছে, আমরা করছি নাকি? তাই করছি আমরা। গাছের তলায় বাস করছেন, মাধুকরি করে খেয়েছেন, এরকম মাধুকরি যেটা প্রয়োজন সেটা হয়ে গেল, আর কার করবেন, সঞ্চয় কিছু নেই। আর এখন চলছে সাধু একটা ব্যবসা হয়ে গেছে। গুরুগিরি করে একটা ব্যবসা হয়ে গেছে। গুরুদেব মাসে মাসে আসবেন কি বৎসরে আসবেন, হ্যাঁ, তা কি জন্য আসবেন? শিষ্যের বৃত্ত হরণ করার জন্য আসবেন, সন্ত্রাভরণ নয়। যা ছিল তাই আছে, দীক্ষার আগেও যা করছিল, চা খাচ্ছিল, সমস্ত নেশাও আছে, মদও আছে, সব নেশা আছে, আবার অমেধ্য কুমেধ্য আছে, সব আছে, চলছে সবই। কিন্তু মন্ত্রটা দিয়েছি তোমাকে, আমি তোমাকে উদ্ধার করে দেবো। আরে তুই উদ্ধার করবে? তোমার তো শরীরটাই ভগবানের সেবা লাগছে না রে বাবা, লাগছে? আমি কেন বলছি ব্যাপারটা বুঝিয়ে তারপর আমি এখানে বন্ধ করে দেবো। জামাই নতুন এসছে, শাশুড়ি ননদ সব ভালো করে রান্না করেছেন, ভালো ভালো উত্তম ভাত রে, ভাত বলেন তো, ভাত না আমার অন্য বলে কি বলেন? ভাত বলেন, ভাত একদম সেই বাসমতি চালের ভাত করেছেন, ঘি দিয়েছেন, কাজু বাদাম দিয়েছেন, আবার সুন্দর। কোন ডালটা ভালো গো? ডাল কোনটা ভালো? কোনটা?
মুগের ডাল ঘি দিয়ে একদম সুন্দর বানিয়েছো। একটা মাছি যেটা পায়খানার ভেতর থেকে বেরিয়েছে টুপ করে টপ করে পড়ে গেল ডালের মধ্যে, খাবে? জামাইকে দেবে নাকি? জামাইকে দেবে? ফেলে দেবে? তুমি দেবে? তোমার মনটা কি বলে? দেবে? হ্যাঁ, দেয়া যাবে নি তো? যাবে না তো? হ্যাঁ, কাউকে দেয়া যাবে না। তাহলে ভগবান যে জিহ্বাতে ভগবানের নাম উচ্চারণ করবেন, সেই জিহ্বাতে, সে জীব আর জীব, জিহ্বা মানে জীব, সেই জীবেতে যেটা ভগবানের সেবায় লাগে না সেটা খাবেন? কোনটা লাগে না ভগবানের সেবায়? বিড়ি লাগে? বিড়ি লাগে নাকি? সিগারেট লাগে? যখন সব পাড়াতে যে হরি সেবার মানে অষ্টম পর কীর্তন করতে আসে, কীর্তনে দল, তারা কি খায়? বিড়ি খায় না? বিড়ি খায়, গাঁজাও খাচ্ছে, আর আপনার পয়সা যেটা ডেকে নিয়ে আসছেন। দোষটা কার? আপনাদের না ওদের? দোষটা কার? আপনার না ওদের? আপনি দিচ্ছেন তাই আসছে, না দিলে আসবে না। তাহলে কি করা উচিত? যেটা পয়সা খরচা করে সমাজের বিষ ছড়াচ্ছে, ভালো নাকি? ভগবানের নাম হলেও সেটা বিষ তুল্য। কেন বলছে? অবৈষ্ণবচিত মুখোদ্গীর্ণ পুত হরিকথামৃত শ্রবণ নৈব কর্তব্য। কেন? সর্বোচ্ছিষ্ট পয়োজ্যথা। যারা বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, অমেদ্য কুমেদ্য খায়, যিনি বললেন, যেটা আমি নামটা বলবো না এখন, তারাকে বলবেন বৈষ্ণব বলবেন? যদি ওটা যদি করে তাহলে বলতে এটা কি বলে? অবৈষ্ণবচিত মুখ থেকে উচ্চারিত কথা শ্রবণ মানে শুনতে শোনা, নৈব কর্তব্য, এটা কর্তব্য নয়। কেন? এটা সর্বোচ্ছিষ্ট মানে সাপের উচ্ছিষ্ট দুধ। পয় মানে দুধ, দুধ পুষ্টিকর খাদ্য, দুধটা ভালো তো। যদি একটা কেউটে সাপ মুখ দেয় সেই দুধে, আপনার ছেলেকে দেবেন আপনি সাপ দুধ দান? ওইটা বলছে সর্বোচ্ছিষ্ট পয়োজ্যতা। সমাজে এত কীর্তন হচ্ছে, তারপরে এত সব কীর্তনীয় দল আসছে, টাকা দিচ্ছে। যেমন আমি গতবারে এক সভায় ওই একচক্র গ্রামের ওখানে গিয়েছিলাম, সেখানে সব কীর্তনীয় দল কীর্তন করে, আর আমি এসব কথা বলেছি। এবছর বলছে ওই মহারাজকে আনতে হবে না, আনবে, বলছে আমরা আনবো না। কেন? তাদের মনে কথা বলি না, আমি বলবো না। ভগবানের মন জয় করার জন্য, ভগবানকে সুখ দেওয়ার জন্য আমি জীবন যাপন করব। মানুষের মন জয় করবেন, আজকে আনন্দ দেবে, কালকে আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করবে কিনা? দেখুন, আমি যখন স্কুলে পড়তাম, ফুটবল খেলতাম, তা মানে কি বলে, মহামেডান দল, মহামেডান জানতো তো? মহামেডানরা আমাকে ভাড়া করে নিয়ে গেছে, ওদের টিমের হয়ে খেলতে হবে। এখন খেলা চলছে, এখন একদম খেলা শেষের দিকে, মানে খেলা চলছে, গোল টোল কিছু হয় না, খেলা চলছে, খুব বাহবা করতে আগেতে। খেলা চলছে, বৃষ্টি পড়ছে, তারপরে ঠিক মানে গোলের পাশেই যে পক্ষের আমি খেলছি মহামেডান দলেরই, এখন হ্যান্ডবল হয়েছে। হ্যান্ডবল কি হয়? গোল বক্সের ভেতরে যদি হ্যান্ডবল হয় কি হয়? প্লান্টি কি হয়েছে? ওরা চয়েস করেছে আমাকে, ওরা বললো যে তুমি করো।
ক্লাস 10-এ 11 10-এ পড়ি তখন। ঠিক আছে, এখন যে কোনো প্রকার জলে আমার পাটা হড়কে গিয়ে আর বলটা চলে গেছে গোল পাড়ের উপর দিয়ে চলে গেছে। তারপরে যত রকমের নন্দা যত, দেখুন যখন এলাম তখন খুব বাহবা দিল, করলাম না তখন নানা রকম ভাবে। এই জগৎ এরকম স্বার্থের হানাহানি টানাটানি, এই জন্য জগতের পেছনে ছুটবেন না, ভগবানের পেছনে ছুটুন। আর ভগবানের তৈরি এই জগৎ, তাহলে মায়া আপনাকে আর বিরক্ত করতে পারবে না, মায়া আপনাকে সহায়তা করবে। কিন্তু ভগবানের পেছনে ছুটুন, যা কিছু করুন ভগবানের জন্য করুন। বিবাহ করুন ভগবানের জন্য, সন্তান নিয়ে আসুন 1টা থেকে 10টা নিয়ে আসুন ভগবানের সেবার জন্য। ব্যবসা করুন 1টা থেকে 10টা করুন ভগবানের সেবার জন্য, সবটাই ভগবানে করে দেন। তাহলে দেখবেন সব নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি আপনার হৃদয়েতে স্থাপন হয়ে গেছে। ভাববেন না সন্ন্যাসী হলে তারা উদ্ধার হবে আর আমরা গৃহস্থ উদ্ধার হব না, এটা ভাববেন না। আসক্তি যদি থেকে থাকে ভোগে, এই জগতে বিষয় ভোগ থেকে থাকে, তাহলে আপনাকে আবার আসতেই হবে। যেখানে আসক্তি সেখানে গতি। যেমন আসক্তি হিরেতে আসে, 1:30টার সময় ছুটবেন, কোমর বেঁধে কনকনে ঠান্ডাতেও ছুটবেন। কেন? বলেছে একখানা পিস যদি নিতে পারি তোমার 3-4 কোটি টাকার লাভ হবে। সবাই ছেলেকেও ডাকবেন, মেয়ে করে ছোট ছোট ছেলেকেও ডাকবেন, চলো নাকি। আর যদি হরিনাম হয়, সাধুর হরিকথা হয়, পড়, ছেলেকে বলকে পড়, শুনে কি হবে, বড় হয়ে করবি সব নাকি। এরকম নয়, মাঝখানে ভগবানকে রাখুন, যা কিছু করুন, যা কিছু করছেন সেগুলি করুন ভগবানের জন্য। এখন যেটা মনে করছি কি আমি আমার ছেলে মেয়ের জন্য করছি, তাই তো, এই মনটা পাল্টে দিন একটুখানি, ভগবানের জন্য করছি, তাহলেই আপনার জীবন ধন্য হয়ে গেল, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি হয়ে গেল, কৃষ্ণ ভক্তিতে পর্যবেসিত হয়ে গেল। তাই আমার কথাটা যদি আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন বলুন, আর বুঝতে না পারলে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করলে থাকতে পারবো না, যেতে হবে, কাল না যেতে হবে, ঠিক আছে। যাই হোক, এখন আর আমি বলবো না। চিন্ময় প্রভু তো এখানে নেই দেখতে পাচ্ছি, প্রসাদ ব্যবস্থা করছে সকলের জন্য। হ্যাঁ, তো আপনারা সব প্রসাদ পেয়ে যাবেন, আমাদের একটুখানি কীর্তন করে তারপর চলে যাবো আমরা। হ্যাঁ, হরে কৃষ্ণ বলুন, চলুন।